ভগবানের সামনে মাঝে মাঝে বলবেন, প্রভু অনুরাগ এলো কই? সংসারের জন্য তো কাঁদি, রোগ শোকের জন্য তো কাঁদি, কত ব্যাকুল হই, তোমার জন্য এই ব্যাকুলতা কবে আসবে? তোমার জন্য এই ব্যাকুলতা কবে আসবে? সুধীবৃন্দ, অনুরাগ চাই। রাগের ধর্ম যদি এত প্রবল হয়, তবে অনুরাগের ধর্মে সবই হয়। আমাদের ঠাকুর নরোত্তম, তিনি ব্রজের পথে চলেছেন। পথে কতদিন তার নাওয়া খাওয়া নাই, মুখে দুটো অন্ন, মুখে দুটো প্রসাদাদি দিতে পারছে না। হা গৌর, হা গৌর, হা রাধা মাধব, এই উৎকণ্ঠা, এই ব্যাকুলতা, এই অনুরাগে চলেছেন ঠাকুর নরোত্তম। গ্রাম থেকে গ্রামান্তরে, নদী থেকে নদী পরিক্রমা, পথ পরিক্রমায় ক্লান্ত হয়ে যেতে যেতে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর শরীরে বল নাই, কিন্তু অনুরাগে পুষ্ট তার হৃদয়। সেই ব্রজ দর্শনের তীব্র লালসা, কবে কবে গিরিরাজ দর্শন করে ধন্য হব, কবে বা নীল যমুনার জলে শরীর জুড়াবো, কবে রাধা কুণ্ডে বৈষ্ণব বৈঠাকে কবে বসে এই হৃদয়কে প্রেম ভক্তিতে আপ্লুত করব, কবে ব্রজের পথে পথে গোপীদের মতো অনুরাগিনী হয়ে বিরহ কাতরা হয়ে আহা রাধে আ রাধে বলে আকাশকে মাতাবো। এই অনুরাগে চলেছে ঠাকুর মশাই। এতে ভজন দেখুন, যাচ্ছেন ব্রজে অনুরাগ নিয়ে। এই অভাবটা যে অনুরাগের, অন্য কিছুর হরিনাম হরিনামই আছে, প্রেম ভক্তি আছে, তা নষ্ট হয়নি। অভাব শুধু একটি, আমাদের অনুরাগের। ঠাকুর মশাই এই জন্য বলছে অনুরাগে ভজ সদা। মূর্ছিত হয়ে পড়ে গেছেন। এক ব্রাহ্মণ একটি স্বচ্ছ পাত্রে আর উৎকৃষ্ট দুগ্ধ এনে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নরোত্তম, নরোত্তম ওঠো, ব্রজে যাবে না তুমি? এই ধুলায় ধূসরিত অঙ্গে কেন পড়ে আছো? সেই পরশ পেয়ে ঠাকুর নরোত্তম উঠলেন। আর এই ব্রাহ্মণ, উনি নরোত্তমের মুখেই তপ্ত দুগ্ধ, উপাদেয় দুগ্ধ এক গ্লাস পান করালেন। এই পান করার সাথে সাথে যখনই পান করলেন, আর সেই ব্রাহ্মণ ঠাকুর নাই। দুগ্ধতা পানের সাথে সাথে প্রাণে মনে যেন শক্তি ফিরে পেলেন। তীব্র ব্যাকুলতা আসলো। যেতে যেতে নিশীতে স্বপ্নেতে রূপ সনাতন বলছেন, ও নরোত্তম, তুমি মূর্ছিত হয়ে অনুরাগে ক্ষুধা তৃষ্ণায় পড়েছিলে, কে তোমাকে দুধ খাইয়ে মনোবল তোমার প্রেরণা দিল জানেন? স্বয়ং মহাপ্রভু ব্রাহ্মণ হয়ে তোমাকে দুগ্ধটা পান করিয়ে আসলো। অনুরাগ না হলে আসে তিনি। আমরা পথ চলতে পারি না কেন জানেন? থেমে যাই কেন জানেন? দেখুন, সব গোপীরা রাসে যেতে পারেনি। কিছু গোপীরা ঘরে আটকে গিয়েছিল, কেন জানেন? অনুরাগের অভাব থাকলে তার চরণে যাওয়া যায় না। গোপীদের অনুরাগ ছিল, কিন্তু অন্য গোপীদের মতো তীব্র অনুরাগ ছিল না। অনুরাগ না থাকলে কিন্তু বাধা পড়ে যেতে হবে, যেতে পারবো না। কিছু গোপী অবশ্য তাদের আত্মা চলে গিয়েছিল, কিন্তু দেহ সরাসরি রাসে যেতে পারেনি, কিছু বাধা আসে। অনুরাগ এলে আর তীব্র বন্যার স্রোতে যেমন বাঁধ ভেঙে তীব্র খরস্রোতা স্রোত বয়ে চলে, যার ভিতরে অনুরাগ এসেছে তাকে আর কে বাধা দেবে গো? কে আর তার পথ অন্তরায় করে দাঁড়াবে? এই জন্য যেটুকু ভজন করবেন অনুরাগের সহিত করবেন। এই অনুরাগেরই ভজন আমাদের এই গৌড়ীয় ভজন, শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের এই ভজন, এটা অনুরাগের, এটা প্রীতির। এখানে শুধু লোক দেখানো ভাব নাই, এখানে বাইরের কঠোরতা নাই, আছে সরসতা। এটা যন্ত্র দানবের ভজন নয়, যান্ত্রিক ভজন নয়, এটা অনুরাগের ভজন। এই অনুরাগটাই আসার জন্যই শুদ্ধ মহৎ সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এই শুদ্ধ কৃষ্ণ ভক্তের অঙ্গ হেরি আর কৃষ্ণ ভক্তের শ্রীবদনে এই হরিকথা শুনলে ওই সাধুর হৃদয়ে, ওই অনুরাগের হৃদয়ে যে অনুরাগ আছে, এটা আপনার মধ্যে সংক্রামিত হয়ে যাবে।
সংক্রামিত হয়ে যাবে। এই জন্য ভজন অল্প করুন, কিন্তু যেন অনুরাগে হয়। অনুরাগের ভজন কেমন জানেন? কৃষ্ণদাস আমাদের শ্রীধাম বৃন্দাবনের এই কৃষ্ণদাস পদ রচনা করতেন। পদ রচনা করে ব্রজসুন্দরকে মনোহর আমাদের রাধা মদন মোহন শ্যামসুন্দরকে শোনাতেন। আর কি করতেন জানেন? স্বর্ণমুদ্রা গোবিন্দের চরণে প্রতিদিন কয়টা করে গোবিন্দ কৃপা করে দিতেন, ওই স্বর্ণমুদ্রা বিক্রি করে 56 ব্যঞ্জন আর কি হতো, আর উপাদেয় শৃঙ্গার করাতো। ঠাকুরকে, প্রাণনাথকে, মনোময়কে মনোহর সুন্দর শৃঙ্গার করত প্রতিদিন নূতন কাপড়ে, আর 56 ব্যঞ্জন দেয়া হতো। তুমি বৃন্দাবন তখন এখন আধুনিক নগরায়ন হয়নি, তখন ভালো দ্রব্য কিনতে গেলে, উপাদেয় বস্তু কিনতে গেলে এক আগ্রায় যেতে হতো, এক দিল্লিতে যেতে হতো। উনি দিল্লির বাজারে গিয়ে 56 ভোগের যা যা উপাচার কিনে গাড়িতে চড়িয়ে দিয়েছেন, গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে। আর কি করেছেন? গোবিন্দের জন্য দামি বস্ত্র কিনছেন। সেই বস্ত্র কিনে আসার সময় দেখছে, এরকম শুদ্ধ অনুরাগীর ভক্ত সঙ্গ পেলে কি হয়, এসে দেখছে এক কিন্নরী কণ্ঠে কে যেন আকাশ বাতাস মুখরিত করে মধুর কণ্ঠে সঙ্গীত করছে। আর সেই সঙ্গীতে বাজারের রাজপথের উপরে দাঁড়িয়ে সহস্র মানুষ আবেশ হয়ে তা শুনছে। কে নাচছে জানেন? বাইজি। এই বাইজির মধুময় কণ্ঠে তিনি গান করছেন, আর সেই গানের সুরের লহতিতে আবেশ এসে শত মানুষ ওখানে পয়সা ছুটছে আর ওই গান শুনছে। আচ্ছা, ওইখানে বাবাজি দাঁড়াবে কেন? একজন বাইজি বাজারে নৃত্য গীত করছে, দাঁড়ালো কেন জানেন? কণ্ঠ কারো এত মধুর হয়? কে গাইছে? আহা, এত মধুর কণ্ঠ! ওই কণ্ঠটা ওনার কানে লেগে হৃদয়ে লেগে গেছে। উনিও ওই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নর্তকীর এই সঙ্গীত আর নৃত্য দেখছে, উনি তাদের মাঝে দাঁড়িয়ে। কৃষ্ণদার বাবাজির মতো মহাত্মা যদি দাঁড়ায় এই বাইজির নৃত্যগীত দেখতে, সবাই বলছে, বাবাজি আপনিও শেষ পর্যন্ত কত কথা তাকে শোনাচ্ছেন, বাবাজি আপনিও এই লাইনে ভিড়ে গেলেন, কত অপমান, কোনো কথা। কিন্তু উনি দাঁড়ালেন কেন জানেন? এত সুন্দর কণ্ঠ কারো হয়? এত মধুর কণ্ঠ। সবাই যখন টাকা ছুড়িয়ে দিয়ে চলে গেছে, তখন বলছেন, বাবা আপনি, বাবা আপনি এখানে? ওনাকে চেনে না কে? বললেন, হ্যাঁ। তুমি গান শোনাবে? বলো, কাকে? বলো, আমার এক বন্ধুকে, আমার এক বান্ধবকে শোনাবে। বললেন, আপনার বান্ধব কি ধনী? টাকা ছুড়ে দেবে তো আমি গান গাইলে? এই অনুরাগী বাবা বলছেন, আমার বন্ধু বড় ধনী লোক, তাকে যদি সঙ্গীত দিয়ে আনন্দ দিতে পারো, তিনি এমন কিছু দেবে, তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না গো, আর অভাব থাকবে না। বলে, এত বড় লোক তোমার সখা, তোমার বন্ধু? তবে আমি গাইব। বলে, দাঁড়াও। পয়সা দিয়ে ঘোড়ার গাড়ি ঠিক করে ঠিকানা লিখে দিলেন, গোবর্ধনের অমুক মন্দিরে গিয়ে এই চিঠিটা দেখালে তোমাকে একটা ঘর দিয়ে দেবে। বাবাজি পেছনে আসছেন, বাবাজি পেছনে আসছেন, কৃষ্ণদাসজি। আর এই পতিতা যখন গিরিরাজ গোবর্ধনে শ্রীমন্দিরের দিকে আসছে, তখন সবাই বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলো, বাবাজি পাঠিয়েছে। বলো, বাবাজির কি মতিভ্রম হলো? শেষ পর্যন্ত নর্তকী বাইজিকে নিয়ে ভগবানের মন্দিরে উপস্থিত হলো। ওনাকে বললেন, এই ঘরে তুমি থাকো আর শোনো। এই দেখুন, শুদ্ধ ভক্তের, অনুরাগী ভক্তের সঙ্গ পেলে কি হয়। এই নর্তকীকে, গায়িকাকে বললেন, তোমার গান গাইলে হবে না, আমি লিখে দেব যে পদ, সুর করে দেব যে পদ, সেই সুরেই তোমাকে শোনাতে হবে আমার বন্ধুকে। আর কি করতে হবে জানো? আজ থেকে তোমার ওই পোশাক পরলে হবে না, রাধারানীর একটা প্রসাদী পোশাক ওকে দিয়ে দিলেন। আজ থেকে এই 3টে দিন তুমি এই গানের প্রশিক্ষণ নেবে, চর্চা করবে, পড়ো। আর আজ থেকে কিন্তু তুমি যা খাও তোমাকে তা খাওয়াবো না, আজ থেকে মন্দিরের প্রসাদ পেতে হবে তোমায়।
আমার বন্ধুকে গান শোনাতে গেলে তোমার সাজগোজটা কেমন লাগবে জানো? একটু তিলক কণ্ঠী নিতে হবে। এই দেখুন শুদ্ধ অনুরাগী ভক্তের সঙ্গে কি হয়। 3 দিন ধরে যারা গোবিন্দের প্রসাদ পায়, রাধারানীর প্রসাদী বস্ত্র পরিধান করলো, রাধাকুণ্ডীর রজ নিয়ে তিলক করলো, আর বাবাজির লেখা গানের সুর করে 3 দিন গাওয়ার পরে বলছেন, এবার যদি প্রস্তুত হয়ে থাকে তবে আপনার বন্ধুর কাছে নিয়ে চলুন। আপনার বন্ধুকে সঙ্গীত শোনানোর জন্য আমিও বড় লালায়িত। ওকে সুন্দর করে গোপী বেশে সাজিয়ে তিলকমালা ফুলমালা চন্দনে চর্চিত করে বললেন, কোথায় আপনার বন্ধু? মন্দিরের দুয়ার খুলে বলছেন, এই আমার সখা, এই আমার বন্ধু, ওকে গান শোনাও। আপনি আমাকে কি পেয়েছেন? একটা মূর্তিকে গান শোনাতে এসছি আমি? যেই এই কথা বলেছেন, একটা মূর্তিকে গান শোনাবো, সে কি শুনতে পায়? সঙ্গে সঙ্গে বাবাজি সিংহের মতো গর্জন, ও তাহলে দেহকে সঙ্গীতকে শোনাবে যারা টাকা ছুড়ে মারে, তোমার দেহের সৌন্দর্য অঙ্গভঙ্গিমা ভোগ করে, তুমি তাদের শোনাবে? যাকে শোনালে জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ মুক্ত হয়, তুমি তাকে শোনাবে না? খুব দৃঢ় কণ্ঠে যেই বলেছেন, সাধুদের কথায় সচ্চরিত্রবান নিষ্ঠা ভজনশীলের শব্দের মধ্যে একটা শক্তি থাকে। ওকে ওই শক্তির দ্বারা বলছেন, তাহলে উনি মূর্তি নন? বলে শুনিয়ে দেখো একবার, একবার শুনিয়ে দেখো। শুদ্ধ ভক্তের সঙ্গ করলে কি হয় দেখুন। আজ এই নর্তকী তার গিরিঝারির দিকে ভালো করে তাকালেন, বলে একবার তাকিয়ে দেখো। আমি আগেই বলেছি, বিগ্রহ তো মন্দিরে থাকে, অনুরাগে যদি না দেখতে পারেন তবে ওই বিগ্রহের মধ্যে আপনি বিগ্রহের স্বরূপ দেখতে পাবেন না। দেখুন, আমরাও তো পুরীর জগন্নাথ দেখি, মহাপ্রভুও দেখতেন। মহাপ্রভু দেখতে দেখতে তার একটা করপল্লব হাত পাথরের দেয়ালে দেখে জগন্নাথকে দেখতেন। আসলে মহাপ্রভু জগন্নাথ দেখতেন না, রাধা ভাবে তার প্রিয় মনোহর শ্যামসুন্দরকেই দেখতেন বিরহিণী ভাবে। আর এই বিরহে দেখতে দেখতে মহাপ্রভুর চোখের জল এমন করে ঝরত, তার অঙ্গটা এমন প্রেমে বিগলিত হয়ে যেত, মহাপ্রভুর হাত গলে গিয়ে সেই 5টা আঙুলের চিহ্ন দেয়ালে এখনো আছে, পাথর গলে গেল। এগুলো ভাষা দিয়ে বোঝানোর বিষয় না। আর আমার মতো মাদিস অবাজনের ভজনীনের পক্ষে এগুলো ব্যক্ত করাও অধিকার নাই। পাথর গলে গেল। মহাপ্রভুর এমন করে দেখতেন, পেছনে গোবিন্দ দাস এসে বলতে, প্রভু বেলা দ্বীপ্রহর হয়ে গেল, প্রসাদ পাবে না, এসো, এতক্ষণ ধরে কি দেখছো তুমি? গোবিন্দ, আর একটু দেখতে দাও প্রাণনাথকে, আমরাও তো দেখি জগন্নাথ। 3-4 ঘন্টা ধরে চোখের জলে কি দেখছে মহাপ্রভু, আর একটু দেখতে দাও, প্রাণকে নয়নকে সার্থক করতে দাও। ভিতরে অনুরাগ থাকলে ওর মধ্যে পাথর বা মূর্তি দেখে না, ওর মধ্যে মুরলীধারীকেই সে দেখে। এই অনুরাগটাই চাই, বারবার ঘুরে ফিরে এই অনুরাগ চাই। ও যখন শ্রীনাথজির দিকে তাকিয়েছে, এই নর্তকী তাকিয়ে দেখছে উনি সচ্চিদানন্দ ঘন আনন্দ ঘন প্রেমময় মূর্তি। সঙ্গীত শুনতে শুনতে বললেন, সারা জীবন কোনো সৎ কাজ করিনি, আজ বাবাজির কৃপায় প্রসাদ পেয়ে তোমাকেই সঙ্গীত শোনাচ্ছি। আচ্ছা বলো না, তুমি আমার সঙ্গীত শুনছো তো? বলো না, সারা জীবন নেচেছি গেয়েছি, আজ তুমি শুনছো তো? কি বলবে বিগ্রহ? উনি পাথর নন, প্রতিমা নন, অষ্ট ধাতু নন। উনি কি করলেন জানেন? বলে, একবার দেখিয়ে দাও, আমি যে ভজন তোমায় শোনাচ্ছি, একবার অন্তত তুমি একটা কিছু প্রমাণ দাও যে তুমি আমার ভজন আর শুনছো। কি ব্যাকুলতা, অনুরাগ! সঙ্গে সঙ্গে দেখলেন শ্রীনাথজি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। যেই হাসি দেখলেন, ভুবন ভুলানো হাসি, স্বীকার করলেন আমি তোমার সঙ্গীত শুনছি। যেই না হেসেছেন বিগ্রহ, সঙ্গে সঙ্গে এই নর্তকী আজ আর প্রেমময়ী হয়ে গেছে। নর্তকী নয়, আজ তার হৃদয় অনুরাগে সিক্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, তুমি যদি আমাকে এই অনুরাগের হাসি দেখিয়ে থাকো, এই বাচ্চাগুলিকে পেছন থেকে একটু সরান, বলছেন, তবে তোমাকে কি দেব আজ আমি? আচ্ছা, মানুষের সব থেকে
সব থেকে প্রিয় বস্তু হলো প্রাণ, আত্মা, নাকি বাবা? আত্মা না থাকলে প্রিয়জন ভালোবাসা থাকে? আত্মাই হলো মানুষের সব থেকে প্রিয়। বললেন, প্রিয়, যবে তুমি আমার সঙ্গীত শুনলে, তবে আজ তোমাকে আমি এমন উপহার দেব, যে উপহার জগতের সব থেকে শ্রেষ্ঠ। ওই নর্তকী মন্দিরের চৌকাঠে মাথা রেখে প্রাণটাই দিয়ে দিলেন চিরদিনের মতো। 3 দিনে মাত্র এমন মরমী ভক্তের সঙ্গ পেয়ে, প্রসাদ পেয়ে তার প্রাণটাই দিয়ে দিলেন গিরিধারীকে। আমাদের কবে হবে অনুরাগ? আমাদের কবে হবে? এজন্য যার হৃদয়ে অনুরাগ জন্ম নিয়েছে গুরু কৃপায়, মহতের কৃপায়, গুরু মহারাজ বলতেন, যদি কেউ রাধাকুণ্ডে যায়, যদি সজাতীয় সয় ভক্তি নাম প্রেম তার মধ্যে থাকে, তবে সে যেন রাত্রের নিস্তব্ধতায় রাত্র দ্বীপ্রহরে রাধাকুণ্ডে কান পাতে। রাধাকুণ্ডে যদি কোনো মরমী ভক্ত রাত্র দ্বীপ্রহরে কান পাতে, তবে রঘুনাথ দাস গোস্বামী সেই হাহাকার, হা রাধে আজও শুনতে পায়। কিন্তু সেই অনুরাগ কই? আমি শুরু করেছিলাম সংস্কার দিয়ে। জীব যখন শুদ্ধ সংস্কার, সাধুসঙ্গ, দীক্ষা, ভজন ক্রিয়ায় আসে, তারপরে তার অনুরাগ প্রয়োজন। রাগের ধর্ম আর অনুরাগের ধর্ম এটাই। অনুরাগ চাই। অনুরাগটা আসবে কিসে, তার পূর্ব লক্ষণটা বলেই আমি পাঠ বিশ্রাম রাখবো। অনুরাগটা পাবেন কি করে? অনুরাগ পাওয়ার জন্য যেটা প্রয়োজন, সেটা আমরা আস্বাদন করি গরুর, পক্ষীরাজ গরুর এবং কাকভূষণ্ডির মুখে। এটা রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী উল্লেখ করেছেন বড় মর্মে। এইটুকু আপনাদের শ্রবণের আহ্বান করছি। একটু ধৈর্যশীল হয়ে, একটু অনুরাগ নিয়ে শ্রবণ করুন। দেখুন, অনুরাগ আসবার জন্য আমি প্রথমে সংস্কারের কথা বলেছি, দ্বিতীয় বলবো আমাদের মস্তিষ্ক, মনটা শুদ্ধ করতে। একটা জিনিস বলি, ঘরে গিয়ে আজকাল দেখবেন যাদের একটু সামর্থ্য আছে, বাড়ি গিয়ে দেখবেন সব সেট করা, পালঙ্ক সেট, ড্রেসিং টেবিল, কি বলে ওকে, খাবার ডাইনিং টেবিল, সব সেট আছে ঘরে। আসলে ব্রেনটাই সেট নেই, মস্তিষ্কটাই, মানে যা আয়োজন করেছি সব নিজের ভোগের বা সুখের জন্য। ব্রেন বা স্মৃতিশক্তি রাধারানীর সুখের জন্য আয়োজন ঘরে করেনি। এই ব্রেন সেটটাই আমাদের হয়নি। ডাইনিং সেট, কি বলে মাস্টার, কত রকম সেট করা ঘরে, সব সেট আছে, ব্রেনটাই সেট হয়নি। তোমাকে আনন্দ কি করে দেব, তোমাকে সুখ কি করে দেব, এটি ঘরে আছে তো আমাদের? যদি না থাকে তো জানবেন, এই মস্তিষ্ক আর প্রাণ সেট না হলে ঘরে সব সেট সাজিয়ে রাখলেও ওখানে শান্তি থাকবে না। আমাদের ঘরে সব আয়োজন আছে ভোগের, শান্তির বড় অভাব। এই শান্তির অভাবের কারণও আছে। সেই কারণটাই কাকভূষণ্ডী বলছেন গরুরকে। গরুর গিয়েছিলেন কাকভূষণ্ডীর এই প্রাজ্ঞের কাছে নীলগিরিতে হরিকথা শুনতে। একটা কথা বলি, মোহ কখনো দূর হতে পারে না, আসক্তি কখনো দূর হতে পারে না যদি সাধুমুখে হরিকথা না শ্রবণ করে। এটি নিখিল শাস্ত্রের বিষয়। সাধুমুখে হরিকথা শুনলেন তো মোহ দূর হবে। মোহ দূর করবার, আসক্তি দূর করবার অন্য কোনো মন্ত্র বলে যায়নি শাস্ত্র। সাধুমুখে হরিকথা, এই সাধুমুখে হরিকথায় আমাদের আসক্তি, আমাদের মোহ অন্ধকার দূর করবে। এজন্য কাকভূষণ্ডী এই প্রাজ্ঞের কাছে, এই মুক্ত পুরুষের কাছে গেছেন আমাদের পক্ষীরাজ গরুর। গিয়েই প্রশ্ন করছেন, আপনি 27 কল্প ধরে নীলগিরিতে ভজন করছেন। 27 কল্প মানে বুঝতে পেরেছেন? এক এক কল্পে ভগবানের এক এক অবতার হয়, উনি 27 কল্প বসে আছেন ওখানে। বলে 27 কল্প বসে আছেন, তা আপনার এই কাক বেশ কেন, কাকভূষণ্ডী? আপনি তো মনি ঋষির একটা রূপ নিতে পারতেন, আপনি তো ভগবানের কাছে চেয়ে নিতে পারতেন। 27 কল্প ধরে কাক বেশে আসে কেন? বললেন, আগ বাঁকা হোক,
কিন্তু রস বাঁকা হয় না। নদী আঁকা বাঁকা হতে পারে, নদীর জল আঁকা বাঁকা হয় না। সোনার আংটি, গলার গলার হার বাঁকা হতে পারে, কিন্তু সোনার মূল্য কম হয় না। তেমনি উনি বলছেন, কাক বেশে থাকি আর মানুষ বেশে থাকি, ভক্তি থাকলেই হলো। ভক্তি থাকলেই হলো। তো ভক্তি তো মনুষ্য রূপ নিতে পারতেন, কাক রূপ কেন নিলেন? আহা, কি মার্মিক কথা দেখুন। বলে, দেখো, মনুষ্য রূপ নিলে আমি ভগবানের এত নিকটে যেতে পারতাম না। বলি, কিরকম? বলো, গোবিন্দ শ্রী রামলালা যখন যশোদার কোলে, যখন যখন কৌশল্যামার কোলে, তখন তোর ভেতরে সবার যাওয়ার অধিকার নেই। কোনো মানুষ যেতে পারবে? কৌশল্যা দুধ পান করছে রামকে, অন্দরমহলে যেতে পারবে? কিন্তু জানো, পাখি রূপ নিয়েছি কেন জানো? ভগবান যখন শিশু রূপ ধরে লীলা করে, ওটা দেখতে বড় আনন্দ লাগে। আমি কাক রূপে আছি এই জন্য উড়ে গিয়ে দেখতে পাবো বলে, মানুষ হলে ওখানে যেতে পারবো না। যাতে গোবিন্দকে আস্বাদন করতে পারি এমন একটা রূপ নিয়েছি। শবরীর রূপ ছিল কুচ্ছ্রী, তার বর তাকে ঘোমটা উড়ে গেছে বাতাসে দেখে পালিয়েছিল, এত কুরূপ। কিন্তু সেই শবরীর এটো ফল রামচন্দ্র খেয়েছিলেন। শবরীকে বলেছিলেন, তোমার থেকে সুন্দর এ জগতে কেউ নাই। ভগবান তো দেখে হৃদয়ের ভক্তিকে, অনুরাগকে, অনুরাগটাই সুন্দর। সব আছে, অনুরাগ নেই তো হবে না। কাকভূষণ্ডী বললেন, আচ্ছা, আমি যখন প্রভুর সামনে যাই, প্রভু যা প্রসাদ পাই ছুঁড়ে ছুঁড়ে, ওই অধরামৃত আমি কাক রূপে যাই, আমাকে ছুঁড়ে ছুঁড়ে দেয়, মানুষ হলে দিত। যাতে আমার ভক্তি হয়, এই জন্য আমরা রূপ পাইনি বলে যেন দুঃখ না করি, অনেক গুণ পাইনি বলে যেন দুঃখ না করি, অনেক বিদ্যা পাইনি বলে যেন দুঃখ না করি। আমরা ভক্তি বা অনুরাগ হয়নি বলেই যেন দুঃখ করি। ভগবান রূপ বা বাহ্যিক কিছু দেখেন না, অনুরাগ দেখেন। হৃদয়ে কার কত অনুরাগ, এটাই ধরেন। কাকভূষণ্ডী যখন বলে চলেছেন এক মার্মিক কথা, কাকভূষণ্ডীকে, গরুরকে বলছেন, আচ্ছা, গরুরকে বলছেন, শোনো, যে আশায় বসে আছি, কতদিন বসে আছি জানো? আপনারাও ধ্যান দিন। এক কল্প, এক কল্প মানে এক এক কল্পে 4000 যুগ হয়। সেই এক কল্পে 4000 যুগে ভগবান একবার আসেন। আমার রামলালা এসেছিলেন, ওই কল্প শেষে তিনি অযোধ্যাবাসীকে নিয়ে নিত্যধামে চলে গেলেন। আমি চেয়ে রইলাম রঘুপতি রামচন্দ্রের দিকে। দ্বিতীয় কল্প এলো। দেখুন, কল্প মানে কিন্তু 1-2 মিনিট, সেকেন্ড, বছর না, যুগ না, 4000 যুগ। পরের কল্প চেয়ে থাকলাম তার দিকে, বলি আসেনি। বলল না, তিনি নিত্যলীলায় চলে গেলেন। তৃতীয় কল্প, চতুর্থ কল্প, গরুর কানে আঙুল দিয়ে বলছেন, আর বলতে হবে না, 4 কল্প ভগবানের দিকে চেয়ে আছেন, আপনার কাছে আসেনি প্রভু। বলে, তোমার শোনা এখনো শেষ হয়নি, আরো শ্রবণ করো। 5 কল্প গেল, 6 কল্প গেল, 20 কল্প বলার পরে বলছেন, আর বলতে হবে না আপনার। এইবার 20 কল্প অপেক্ষা করছেন তার দিকে চেয়ে, প্রভু আসেনি। বলেন, 20 কল্প নয়, তবে শোনো গরুর, 27 কল্পে আমি এখানে বসে আছি তার দিকে চেয়ে, অন্য কারো দিকে চাইনি। বলো, কি ঘটলো? বলো, 27 কল্পে প্রভু রামচন্দ্র যখন অযোধ্যাবাসীকে নিয়ে নিত্যলোকে যাবেন, তখন আমার দিকে একবার ফিরে তাকালো। এই 27 কল্প পরে আমার দিকে একবার ফিরে তাকালো। ফিরে তাকাবার পরে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে, কি চাই বলো, কি চাই বলো। দেখুন, ভগবান বা সদ্গুরুদেব যদি আপনাকে কিছু চাইতে বলে, ফস করে চাইবেন না, দ্রুত চাইবেন না, চাওয়াটা ভুল হতে পারে। গরুর তখন বলছেন, আপনি কি চাইলেন? আপনি কি চাইলেন? বলে, 27 কল্প যার জন্য অপেক্ষা করেছি, খুব দ্রুত চাইলে হবে? অপেক্ষাটা 27 কল্পের, চাওয়াটাও তো দ্রুত চাইলে হবে। এই দেখুন, ভগবানের কাছে চাইতে হয় কি। বলে, কি চাইলেন আপনি? ভগবানকে বললাম, প্রভু, আমার চাওয়ার মতো নিজের যোগ্যতা নাই, তবে এক কাজ করো, তুমি যখন চাইছো না, আমি দিচ্ছি।
আমার সামর্থ্যে অষ্টসিদ্ধি আছে, 5 প্রকারের মুক্তি আছে, এইভাবে সকল বলে গেলেন। এইগুলো আলাদা আলাদা ব্যাখ্যার প্রয়োজন হয়ে দাঁড়ায়। আমাদের সাযুজ্য, সারূপ্য, সালুক্য, শাস্তি, এভাবে 5 প্রকারের মুক্তি আছে, অষ্টসিদ্ধি আছে। যে সিদ্ধি পেলে আপনি ভগবানের ন্যায় শক্তিশালী অঘটন ঘটাতে পারবেন। এইভাবে যখন ভগবানের কাছে যা যা ছিল, সেই সিদ্ধি, অষ্টসিদ্ধি, পঞ্চমুক্তি, জ্ঞান, বৈরাগ্য, বিবেক, সাযুজ্য, সারূপ্য, সালুক্য, বললেন প্রভু ওগুলো যাদের যাদের দিয়েছ, আর নতুন কিছু আছে দেওয়ার? না, ওই নূতন কিছু না, ওই পুরনো যা দিয়ে আসছো এতকাল, আমি ওইটা চাইনি, আর নূতন কিছু আছে। রঘুপতি রামচন্দ্র ভগবান তখন ওর দিকে একটু তাকাচ্ছে, আর কি চাইতে পারে জীব, আর কি চাইতে পারে ও? বলল, প্রভু ওই যা দিয়েছো তুমি ওইগুলি না, আমার ওগুলোতে প্রয়োজন নেই। কাকভূষণটির দিকে চেয়ে গরুর বলছেন, কি চাইলেন বলুন না। বলে, ওই জন্য তো বলছি 27 কল্প অপেক্ষা করার পরে চাইছি, যা তা চেয়ে তো ভুল করব না। তবে বললেন প্রভু যদি দিতেই হয়, অনিমা, লঘিমা, গরিমা, অষ্টসিদ্ধি, পঞ্চমুক্তি চাই না, তুমি তোমাকেই আমায় দিয়ে দাও। তোমার ভক্তিটাই আমাকে, অনুরাগটাই, যে অনুরাগের কথা বলছিলাম, অনুরাগ আর ভক্তিটা তোমাকেই দিয়ে দাও। প্রভু থমকে দাঁড়ালেন। এরকম চাওয়া সকলেই চাইতে পারে না। আচ্ছা, আমরা যে ভগবানের কাছে বিদ্যা চাই, ধন চাই, প্রতিষ্ঠা চাই, পাণ্ডিত্য চাই, সুখ্যাতি চাই, সব কিছু চাই, কিন্তু লক্ষ্য করেছেন, শুভঙ্কর বলল, দাদা আমি আপনার এই দোকানটা দিয়ে দিলাম, আমার দোকানে অনেক কিছু আছে, দিয়ে দিলাম। আচ্ছা, আপনি সন্ধ্যায় আসেন, এই দোকান আপনারই আমি দিয়ে দিলাম। সন্ধ্যায় যাওয়ার পরে দেখছি উনি বাইরে যা যা ছিল দোকানের মধ্যে ঢুকিয়ে 3-4টে তালা মারলেন। এবার যদি বলেন নিন, আপনি এই দোকান নিয়ে নিন, চাবিটা কার কাছে? ওনার কাছে। এটা কি দেওয়া হলো? আসলে দোকান দেওয়া মানে দোকানের চাবিটা তুলে দেওয়া। ভগবানকে যেন কাকভূষণটি বলতে চাইছেন, সব দিয়েছে, ওটা দেওয়া নয়, এ বিদ্যা, ধন, মান, ঐশ্বর্য, এটা দেওয়া নয়। যেদিন চাবি দেবে, অর্থাৎ ভক্তি বা অনুরাগটাই আমার কাছে দেবে, সেই দিন আমি তোমায় পাবো। আমি ঐশ্বর্য, অনিমা, লঘিমা পেয়ে কি করব? চাবিটা দেওয়াই মানে সব দেওয়া। ওইটা তো দাওনি, তোমাকেই দিয়ে দাও। দেখুন, চাইতেও জানতে হয়, অনুরাগ না হলে তোমাকেই দিয়ে দাও। কাকভূষণটিকে তখন বলছেন গরুর, আপনি আর কিছু চাইলেন না, ওটাই চাইলেন? বলে, ওটাই তো চাওয়া গো। 56 ব্যঞ্জন রন্ধন করলে কিন্তু একটু লবণ দিলে না, ওটা যেমন আস্বাদন হয় না, তেমন ভক্তি বা অনুরাগ না থাকলে ভগবানকে পেয়েও পাওয়া হয় না। লবণহীন ব্যঞ্জন আস্বাদন হয় না। অনুরাগ বা প্রীতি না থাকলে ভগবানকে পেয়েও পাওয়া হয় না। আমি নিবেদন করব আপনাদের, চাইতেই যদি হয়, এই নামযজ্ঞ, এই ভজন সাধন, বিনিময় কিছু চাইবেন না। ব্যবসায়িত্তিকা বুদ্ধি যেন মাথায় না আসে। চাবিটাই চাই, সর্বস্বটাই চাই, তোমাকে চাই প্রভু। সবশেষে একটা কথা বলেই বিশ্রাম করি। দেখুন, ভগবান যাকে ঐশ্বর্য দেন, সেই ঐশ্বর্যে ভগবান তাকে নাচান, সে ঐশ্বর্যে নাচতে থাকে। ভগবান যাকে ঐশ্বর্য দেন তাকে নাচান, আর ভগবান যাকে অনুরাগ বা ভক্তি দেন, ভগবান তার হাতে নাচেন। ঐশ্বর্য পেলে ভগবান তাকে নাচান ঐশ্বর্যে, আর অনুরাগ বা ভক্তি কাউকে দিলে তার হাতের পুতুলের মতো ভগবান নাচতে থাকে। এই হলো ভক্তির পার্থক্য, এই হলো ভক্তির পার্থক্য। এইটুকু নিবেদন করি। রামচরিত মানসে রামচন্দ্রকে মঙ্গল ভবন বলেছেন। কি বলেছেন রামচন্দ্রকে? মঙ্গল ভবন। রামচন্দ্র কি? মঙ্গল ভবন। আর হনুমান যে কি বলেছেন জানেন? মঙ্গল মূরতি। হনুমান হলে মঙ্গল মূরতি, আর রামচন্দ্র মঙ্গল ভবন। মূর্তিতে ভবন থাকে না, ভবনে মূর্তি থাকে। ভবন মানে ঘর, গৃহ। গৃহেতে মূর্তি থাকে না, মূর্তির মধ্যেই ঘর থাকে। একটু কথা বলুন, কি থাকে?
ভবনেই মূর্তি থাকে। বললেন, দেখো, অনুরাগী ভক্তকে যদি সঙ্গ করতে পারো, তার অনুরাগ যদি নিতে পারো, তবে সেই দিনই তোমার মঙ্গল হবে, যেদিন তুমি মঙ্গল ভবনকে আশ্রয় করবে। কারণ মঙ্গল মূর্তি মঙ্গল ভবনেই থাকে, বাইরে থাকে না। তো ভগবানকে অনুরাগ ও প্রীতি দিয়ে, ভক্তি দিয়ে যদি আশ্রয় করতে পারো, তখন মঙ্গল ভবনে মঙ্গল মূর্তি প্রকাশ হয়ে যায়, কারণ ভবনেই মঙ্গল অবস্থান করে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালকে নামযজ্ঞ শুনতে আসবেন। এই নামযজ্ঞ কমিটি কারা আমি তাদের চিনি না। আমাদের জোড়নপুরের শ্রদ্ধেয় খোকন দাদা এই অনুষ্ঠানের জন্য আমাকে বলেছেন যে দাদাদি একবার আসুন। তার কথা রাখতেই আসা। তবে কমিটিকে বলি, যজ্ঞ যারা করছেন, এই যজ্ঞ করার পেছনে, যজ্ঞের সেবক হওয়ার পেছনে কিছু যোগ্যতা ভাগবত বলে দিয়েছে। সেটা হলো সেবা বুদ্ধি। যজ্ঞ মানে সেবা বুদ্ধি। আমি অনেক অনেক অনুরাগে বারবার বলি, এইখানে যারা 50-60 কিলোমিটার দূরে নাম শুনতে এসে অনেক বৃদ্ধ মানুষ কোনো আশ্রয় না পেয়ে এখানেই সারা রাত জেগে নাম শুনেছে, সকালবেলা তাদের বাড়ি নিয়ে স্নান করিয়ে দুমুঠো আহারের ব্যবস্থা করেন তো না? মেয়ে জামাই মেসোমাসি এসছে তাদের দিকে লক্ষ্য করেন। যোগ্য মানে এই নয় নিজেদের প্রকাশ করা। আমরা এত টাকার দল এনেছি, এত ভালো ডেকোরেটর করেছি, প্রতিযোগিতা যোগ্য নয়। কলিতে যজ্ঞগুলোর দ্বারা সার্থক ফল হয় না, এই কারণে এখানে প্রতিযোগিতা লেগে যায়। নিজেদের অস্তিত্বের বিষয়ে আমরা সেবার বিষয়ে লক্ষ্য থাকে না। পুরাদিনের যজ্ঞ যখন হতো, আমি ছোটবেলায় দেখেছি 1 কিলোমিটার দূরে মা ঠাকুরমারা রাস্তায় ঝাড়ু দিত। ঠাকুমা, রাস্তায় ঝাড়ু দিচ্ছ কেন? বলি, এই পথ দিয়েই তো যজ্ঞ শুনতে যাবে সাধুরা। অনেকের চরণে জুতা থাকে না, পাদুকা থাকে না, যদি কাটা ঝিল ফোটে তাই রাস্তা পরিষ্কার করছে। এই হলো যজ্ঞের ভাবনা। আগে দেখতাম এই কঠোর তাপ ও প্রবাহে একটা চালা তৈরি করে, পাতার চালা তৈরি করে, আর জল নিয়ে ছোলা নিয়ে বসেছে। কেন? যজ্ঞে যাচ্ছ আমাদের গ্রামে, পিপাসা লেগেছে, একটু চাওয়ার আগে যাতে জল দিতে পারি। কোথায় সেগুলি? যজ্ঞে আসলে আগে অনেকেই চরণ ধুয়ে দিত, সাধু গুরু বৈষ্ণব এদের চরণ জল করত। এখন আর সে ব্যবস্থা নাই। সুধীবৃন্দ, আরও একটা কথা বলি, এই নাম যজ্ঞে কালকে যারা আসবেন, শারীরিক অসুস্থতা যাদের আছে, যারা মাটিতে বসতে পারেন না, যাদের শারীরিক সমস্যা, যাদের শিরা বা অন্যান্য সমস্যা আছে, তারা চেয়ারে বসবেন। কিন্তু নামকে নিচে রেখে যদি কেউ সুস্থতার পরেও চেয়ারে বসেন, ভগবান তার প্রতি প্রসন্ন না হয়ে, ভাগবত বলছেন, তার একটা কিঞ্চিত অপরাধ হয়ে যায়। কারণ শ্রেষ্ঠত্বকে সম্মান না দিয়ে যদি আপনি শ্রেষ্ঠকে অবমাননা করেন, 5টা জিনিস আপনার নষ্ট হবে: আয়ু, শ্রী, যশ, সুকৃতি এবং ধর্ম। এই জন্য নামযজ্ঞের আসরে এসে, আচ্ছা, সুখদেব ভাগবত বলছেন, সামনে কে বসে শুনছেন জানেন? নিচেতে কে শুনছেন? ব্যাসদেব, পরাশর, বশিষ্ঠ, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষরা নিচে বসে শুনছেন। আগেকার দিনে চেয়ারের ব্যবস্থা রাখতে হবে, তবে কাদের জন্য? সুস্থ যারা, তাদের জন্য, তাদের জন্য নয়। কারণ করুণা বা কৃপা নিচের দিকে গড়ায়। সুধীবৃন্দ, যতটুকু যার সম্মান তাকে দিবেন, কিন্তু ভগবানের নামকে, ভগবানের নাম মহিমাকে ক্ষুণ্ণ করে নয়। আজকাল যজ্ঞগুলো এমনও দেখেছি, আনন্দবাজারের ব্যবস্থা করা হয় টেয়াল সেবিরে, যেখানে পায়ে জুতো পায়ে দিয়ে মানুষ প্রসাদ নেয়। ভগবানের প্রসাদ পাদুকা পায়ে দিয়ে নিতে হয়। সনাতন হিন্দু ধর্ম বলছে পাদুকা পায়ে দিয়ে কোনো ভোজনই করার বিধান শাস্ত্রে লেখেনি। জুতো পায়ে দিয়েই মানুষ মহাপ্রভুর ভোগ পাচ্ছে, কল্যাণ কোথায়? এই জন্য যজ্ঞের নাম করে আমরা যেটা করছি তাতে যেন সংস্কার থাকে। খুশি হতে পারেন, নাও খুশি হতে পারেন, আমার কিছু করার নেই। আমাকে পুনরায় আপনাদের আমন্ত্রণ করে আনতে হবে এ কথা নয়, কিন্তু যজ্ঞ তখনই সফল হবে যখন সেবা মনোভাব নিয়ে করতে পারবেন। আজ মানুষের জীবনে সব থেকে বড় শান্তির অভাব অহংকারের কারণে। কাম যদি কারো ভেতরে আসে, শুনুন, সব থেকে বড় শত্রু কাম। সামনের মানুষ বুঝতে পারে না যতক্ষণ এই কাম সাকার হয়ে তার উপর অর্পণ না হয়।
মনে আসলে আমার মধ্যে কাম আসলো, কিন্তু সামনের লোক বুঝতে পারে না যতক্ষণ কাম প্রয়োগ না হয়, তার উপরে সাকার না হয়। আচ্ছা, আমার ক্রোধ আসলো, ততক্ষণ বুঝতে পারবে না সামনের লোকটা যখন ক্রোধ প্রকাশ চোখের দ্বারা বাণীর দ্বারা প্রকাশ না হবে। আচ্ছা, লোভ আসলো, লোভও প্রকাশ হয় না যতক্ষণ ভেতরে থাকে, সামনে যে আসে প্রকাশ হয় না যতক্ষণ ভেতরে থাকে। কিন্তু অহংকার এমন একটা জিনিস, ওটা ভেতরে থাকে না, ওটা প্রথমেই সামনের লোক বুঝতে পারে, তবেই অহংকার আসে। আজকে শান্তির পিছনে সব থেকে বড় বাধা অহংকার। যার এটা আছে, আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, যখন এই বিদ্যুতের ব্যবস্থা ছিল না, হ্যাসাক লাইটের ব্যবস্থা ছিল, মাঙ্গলিক অনুষ্ঠানে জ্বালাতো, হ্যাসাক লাইটের মেন্টালটা দেখতেন, ওখানে তেল দিয়ে আগে ভিজিয়ে আগুন দেয়া হতো, ওইটা পুড়ে ছাই না হওয়া পর্যন্ত ওর থেকে জ্যোতি বেরোতো না। আগে অহংকার পোড়াও, তবে যজ্ঞ করার অধিকার তোমার। ভগবান শ্রীকৃষ্ণ রাজসীয় যজ্ঞে এটো পাতা পরিষ্কার করেছিলেন, ভক্তদের চরণ জল করেছিলেন। কোথায় সেই যজ্ঞ? এই জন্য অভিমান ত্যাগ যার নেই, সে শান্তি পেতে পারে না। অভিমান ত্যাগ করেই কর্ম করলে তার জীবনে কাম করলো ভেতরে থাকে, ওটা প্রকাশ সাকার না হওয়া পর্যন্ত বোঝা যায় না। কিন্তু অভিমান অহংকার এমন একটা জিনিস, ওটা আমার ভেতরে আসার সাথে সাথে বাইরের লোক জেনে যায়। অভিমান অহংকার এমন একটি জিনিস, এটি বাদ দিয়েই আমাদের পথ চলতে হবে, এছাড়া শান্তির কোনো দ্বিতীয় পথ খোলা নেই। পাপের রূপ কেমন প্রভু বিস্তারিত বলছেন, এটা বলতে বলতেই অনেক দিন হয়ে গেল। পাপের রূপ চারটি: অন্ধকার, পাপের রূপ চারটি: চঞ্চলতা, পাপের আরেকটি রূপ ভগবত ভজনে বিঘ্ন, আর পাপের আরেকটি রূপ, পাপ না কিন্তু পাপের রূপ আরেকটি রূপ হলো দুরারোগ্য ব্যাধি, যা নিজেকে শেষ করে, পরিবারকে শেষ করে। এই চারটি পাপের ফল। এখানে সব লাইটগুলো অফ করে দিলে অন্ধকার নেমে আসবে, কেউ কাউকে বুঝতে পারবে না। তেমন যার জীবনে পাপের দ্বারা অন্ধকার আসে, তার জ্ঞান ঢেকে যায়, সে আত্মাকে বিবেককে চিনতে পারে না। অন্ধকারে ভ্রম হয়, দড়ি দেখলে সাপ মনে হয় অন্ধকারে, তখন সে ভ্রম মনে হয়, ভগবানকে ভুলে গিয়ে সংসারকে আপন করে। পাপের দ্বিতীয় রূপ চঞ্চলতা। মদ্য মাতাল মদ খেতে গিয়ে বলে, কখনো বলে আমার মন চাই না মদ খেতে, মন চাই বলেই তো সব বিক্রি করে মদ খাই। যে জুয়া খেলে, সে কখনো বলে আমার মন চায় না জুয়া খেলতে, মন চাই বলেই তো সর্ব হারিয়ে জুয়া খেলে। যে চুরি করে, সেও কি কখনো বলে চুরি করতে আমার মন বসে না, না বসলে তো চুরি করতো না। একমাত্র ভজন সাধন করতে বসলেই মানুষ বলে আমার হরি নামে মন বসে না, আমার রাধারানীর চরণ চিন্তা করতে মন বসে না। এর কারণ, পাপ থাকলে হৃদয়ে চঞ্চলতা থাকে, বহির্মুখিতা থাকে, ভজনে মন বসে না। পাপের তৃতীয় রূপ হলো বাধা। যতই এগোতে চান, বাধা এসে আপনাকে আর এগোতে দেয় না, এটাই পাপের তৃতীয় রূপ। চতুর্থ রূপ হলো পাপ দুরারোগ্য ব্যাধি, এসে পরিবারটাকেই শেষ করে দিয়ে দেয়। কিছু ব্যাধি আছে অনিয়মের দ্বারা শরীরে হয়, সেটা ডাক্তার কবিরাজ ঔষধের দ্বারা নিরাময় হয়। কিন্তু যে রোগ নিজেকে নিঃশেষ করে দেয় পরিবারকে, এটি পাপেরই ফসল। তাই ভাগবতে বলছেন, এই পাপ দূর করবার একমাত্র উপায় নাম সংকীর্তনাং যস্য সর্ব পাপ প্রণশনম। অনুরাগে হরিনাম করো, এর দ্বারা পাপ দূর হবে, এর দ্বারা রতিমতি জন্মাবে। তাই নামকেই যেন আমরা অনুরাগে নেই, হরিকথাকেই যেন আমরা অনুরাগে নেই। অভিমান জীবন থেকে বাদ দিয়ে শান্তির খোঁজের পথযাত্রী যেন আমরা হই। প্রগতিশীল ভক্তি আপনাদের ভগবানের আশীর্বাদে অর্পিত হোক, এই যজ্ঞ সম্পূর্ণ হোক, এই যজ্ঞ সফল হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিবল। জয় রাধে।